আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিন সফল কাম হয়েছে, ওই সমস্ত মুমিন সফলতা অর্জন করেছে যেই সমস্ত মুমিন নামাজে নম্র, নামাজে একাগ্রতা হাসিল করতে পেরেছে। মহান রব আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দ্বিতীয় নাম্বার শর্ত জুড়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই সমস্ত ব্যক্তিরা সফল যারা অসার ক্রিয়াকলাপ থেকে নিজেকে বিরত রেখেছে, অনর্থক কথা থেকে, অনর্থক কাজ থেকে বিরত রেখেছে, অনর্থক কথা বলবে না। একজন মুমিন অযথা ফাহেসা কথা বলতে পারে না, চা দোকানে বসে বসে আড্ডা দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, আপনি বলেন মুক্তি কিসে, মানে জান্নাত আমি কিসে পাবো সেটা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জবান সংযত করো, জবান দিয়ে আজে বাজে কথা বলো না, এটা হচ্ছে তোমার মুক্তির পথ। জবান সংযত করা, জবান দিয়া যা আসে তা না বলা, ভাতিজারে ডাইকা উমুকের ফুট গালি দিয়া না বলা, কল দিয়া ভালো কথা কইব, ভালো কথার মাঝে প্রথম সে একটা গালি জুড়ে দেয়, এরপরে কথা শুরু করে। আছে না আমাদের সমাজ এমন যে গালি দেয়, ভাতিজারে গালি দেয়, চাচাতো ভাতিজা হোক, যে কোনো ভাতিজাই হোক গালি দেয়, আবার কয় এরে আমি হুজুর দিতে পারি, এ আমার ভাতিজা হয়। মুমিন, আপনি তো মুমিন, এ আপনার ভাতিজা, ঠিক আছে, আপনি তো মুমিন, এই জন্য আপনি গালি দিতে পারবেন না। নিজের ভাতিজারে গালি দেওয়া যায় না, গালি দেওয়া জায়েজ নাই, হারাম। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। রাসূল বলেন কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি এবং হত্যা করা কুফরি। তাহলে আপনি নিজে মুমিন, নিশ্চিত আপনি, আপনার ভাতিজা মুমিন, এও তো নিশ্চিত। কোন হিসাবে ভাতিজারে গালি দেন? ভাতিজারে গালি দেওয়া যাবে না। অনেক সময় ফাহেসা কথা, এটা বললে মুরব্বীরা কষ্ট পায় না, গুনাহ হয়, এজন্য বলছি। মানে আপনাদেরকে লজ্জা দেওয়া বা কাউরে লজ্জা দেওয়া আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে ইসলাহ হওয়া, ভালো হয়ে যাওয়া। আমরা সবাই গুনাহ করে ফেলি, এটা স্বাভাবিক, আমরা গুনাহগার না কেউ নাই, আমি আপনি সবাই আমরা ভুল করি, বুঝি না, এজন্যে বলি। অনেক সময় নিজের আপন নাতনিকে আমরা কখনো কখনো কেউ বলে যে নিজের পুত্রবধূ, আপন পুত্রবধূরে বলে গ্রামগঞ্জের ভাষায়, তাইরে বড় কর, বিয়া কইরাম বলে না অনেক সময়, এটা জায়েজ নেই, হারাম, এটা বলবেন না। মুমিন হিসেবে আপনি বলতে পারেন না আপনার মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আনানে খুদ বদস্তি খা সাদাহদান, আপনার সবকিছু, আপনার চলন বলন সবকিছু ইসলামী শরিয়ার গণ্ডির ভিতরে হওয়া চাই। চাইলে একটা কথা বলা যায় না, যেহেতু আপনি মুমিন, যেহেতু আমি মুমিন, যে কোনো কথা বলতে পারবো না, এটা বলা জায়েজ নেই, হারাম। নিজের ছেলের ঘরের মেয়ে আমার এমন হারাম যেমন আমার মেয়ে আমার জন্য হারাম। নিজের মেয়ের মেয়ে অর্থাৎ মেয়ের ঘরের নাতনি আমার এমন হারাম আমার জন্য যেমন আমার মেয়ে আমার জন্য হারাম। আমার মেয়েকে কি আমি যেই প্রস্তাব আমার নাতিনরে দিলাম, ওই প্রস্তাব কি আমি আমার মেয়েকে দিতে পারবো? সমাজ কিছু বলে না, সমাজ তো বুঝে না, অনেক মানুষ বুঝে না। এই কারণে বুঝলে ইনশাল্লাহ দেখবেন আগামীকাল থেকে আপনাদের এই মুরাদনগর মাধবপুর এলাকায় মানুষ আর এই গালিটা দিবে না, বুঝছে যে আমি মুসলমান হিসেবে এটা গুনাহ হয়। যে আয়াত দিয়া নিজের মেয়েকে বিবাহ করা হারাম আল্লাহ তাআলা করেছেন, এই একই আয়াত দিয়া আল্লাহ তাআলা নিজের নাতনিকে বিবাহ করা হারাম করছেন। একটা আয়াত দিয়া, আরেকটা আয়াত না, একই আয়াতে। আমার মেয়েকে যেমন আমি বিবাহ করতে পারবো না, আমার নাতনিকেও বিবাহ করতে পারবো না। আমার মেয়েকে যেই প্রস্তাব দুষ্টমি করেও দিতে পারবো না, আমার বিবেকে বাঁধবে, আমি মুসলমান হিসেবে বলতে পারবো না। এই একই কথা আমার নাতনিকে আমি বলতে পারবো না। মহান রব বলেন, قد أفلح المؤمنون, মুমিনরা সফল হয়ে গিয়েছে, মুমিনরা সফল হয়ে গিয়েছে, মানে মুমিনরা ব্যর্থ নাই, মুমিনরা সফল। পৃথিবীর যত সফলতা, পৃথিবীর যত বিফলতা,
সফলতা এবং বিফলতা দুটোই পৃথিবীর সাময়িক সময়ের জন্য। পৃথিবী যেমন ক্ষণস্থায়ী, সফলতা বিফলতা এই দুটোই ক্ষণস্থায়ী, স্থায়ী না। যেমন কারো বিয়ের পরে বিয়ে হয়েছে 10 বছর হয়েছে, সন্তান হয় না। যেই দম্পতির 10 বছর হতে চলল দাম্পত্য জীবনের বয়স, সন্তান না হয়, মনে কি পরিমাণ আক্ষেপ আছে আল্লাহ তাআলা ভালো জানেন। ছেলের মা বাবাও পেরেশান, আত্মীয় স্বজন পেরেশান, হায় সন্তান হয় না। মেয়ের মা বাবাও পেরেশান, মেয়ে তো পেরেশানি, সন্তান হয় না। একদিন হঠাৎ ফোন করলো, মা আমি কনসেপ্ট করছি, বাচ্চা হইব। বাচ্চা এক পর্যায়ে দুনিয়ায় আগমন করেছে। কল দিল বাড়িতে, আপনার নাতি হয়েছে, আপনার নাতনি হয়েছে। ছেলেও কল দিছে, আপনার নাতনি হয়েছে বা আপনার নাতি হয়েছে। উভয়ের মা বাবা বড্ড খুশি। একটু পরেই আবার কল, কি ব্যাপার, ও তো মারা গেছে। একটু আগে কিন্তু খুশির শেষ নাই, এখন এই খুশি নিমিষেই মাটি, মানে খুশি আর নাই। আজকে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পে কেউ যদি খবর পায় যে অমুক বিল্ডিং ধইসা, আশুলিয়ায় ফ্লাইওভার ভাঙ্গা পড়ে গেছে, একটা সাইড ভাঙ্গা মাটিতে পড়ছে, কেউ ছিল এই জায়গায়, লোকজন ছিল, বাড়িতে খবর আসছে যে অমুক ছেলে মারা গেছে। কিছুক্ষণ পরে আবার কল দিছে, বলছিলাম যে আব্দুল্লাহ মারা গেছে, আসলে মরে নাই, আরেকজন। একটু আগেই বিফলতা ছিল, এখন তার মধ্যে আবার সফলতার শান্তি আসছে, আলহামদুলিল্লাহ আমার ছেলে মরে নাই, আমার ছেলে এখনো আছে। এই দুনিয়ার সফলতা ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য। এখন সফল, একটু পরেই ব্যর্থ হইতে পারে। এইচএসসি পরীক্ষা দিয়েছে, এসএসসি, আজকে এবছর সফল, এইচএসসি পরীক্ষা দিয়া ফেল, ব্যর্থ। এসএসসি পরীক্ষা দিছে, ফেল হয়ে গেছে, এর পরের বছর ভালো রেজাল্ট করছে, পরীক্ষা দিয়া ভালো কোনো চাকরি পেয়ে গেছে। সাময়িক সময়ের জন্য ছেলেটা যদিও ব্যর্থ, পরে আবার সফল হয়ে গেছে। অর্থাৎ পৃথিবীর সফলতা, পৃথিবীর বিফলতা সাময়িক সময়ের জন্যে। মহান রব আল্লাহ রব্বুল আলামিন সূরা মুমিনুনে যে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। এটা দুনিয়ার সাধারণ সফলতা না। আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা হচ্ছে মুমিনরা সফল হয়েছে এইভাবে যে মুমিনরা তো জান্নাতি হয়ে গিয়েছে, মুমিনরা জান্নাতের ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই হিসেবে জান্নাতে যদি কেউ একবার প্রবেশ করতে পারে, সে আর কখনোই জান্নাত থেকে বের হতে হবে না। তার মনও চাইবে না যে আমি জান্নাত থেকে একটু বের হই, জান্নাত থেকে বের হইয়া একটু ঘোরাফেরা করে আসি, এটা মন চাইবে না। এজন্য আখিরাতের সফলতা, মুমিনের সফলতা, শ্রেষ্ঠ সফলতা। মুমিন সফল হয়ে যায় আর কখনোই ব্যর্থ হয় না। আর কাফির মুশরিকরা সফল হয় সাময়িক সময়ের জন্য। আমগো আফায় দীর্ঘ 16 বছর সফল সফল সফল, 41 পর্যন্ত নাকি সফল থাকবো। এখন কি আর সে সফল আছে? ব্যর্থতার মানে লজ্জাজনক ব্যর্থতা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় লজ্জাজনক বিফল প্রধানমন্ত্রী এই আফায়। এই নাফা এত পরিমাণে নাফা, ইচ্ছা করে কইতেছি, এই বিডিএ
এত ব্যর্থ যে দেশে থাকতে পারে নাই। এরশাদ চাচাই তো যাক দেশে ছিল, এবিডি এত ব্যর্থ যে আমার এই চেহারা, আমার এই রাক্ষসী মার্কা চেহারা আর কাউরে দেখান যাব না, আমি দেশ ছেড়ে পালাই, দেশে থাকলে নিশ্চিত আমাকে ফাঁসি দিব। আমি যেই কাম করছি শয়তানের ফান্দে পয়রা, শয়তানের ধোকায়, আমার চেলা চামুন্ডাদের ধোকায় পরে পরে, লোভে পরে পরে আমি যেই পরিমাণ আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করেছি, যেই পরিমাণ মানুষের উপর নির্যাতন করেছি, শাপলার চত্বরে যেইভাবে গণহত্যা চালিয়েছি, থাকলে নিশ্চিত আমার ফাঁসি, আমি জায়গা দেশ ছেড়া। এই লোকটাই সফলতার মানদণ্ডে দীর্ঘ 16 বছর সফল। এখন তার ব্যর্থতা কে দেখে বলেন? ব্যর্থতার শেষ নাই। এজন্য পৃথিবীর ক্ষমতাওয়ালারা, পৃথিবীর সম্পদওয়ালারা সাময়িক সময়ের জন্য সফল হয়, সাময়িক সময়ের জন্য ব্যর্থ হয়। এই ব্যর্থতা, এই সফলতা স্থায়ী হয় না। আল্লাহ তাআলা মুমিনদেরকে যেই সফলতার কথা বলেছেন, এটা স্থায়ী সফলতা। এই সফলতা মুমিনরা কখনোই হারাবে না, জান্নাতে যাবে, জান্নাত থেকে কখনোই আর বের হতে হবে না। সুবহানাল্লাহ। এজন্যে মুমিনদের সফলতা শ্রেষ্ঠতম সফলতা। কোনো মানুষের স্থায়ী ব্যর্থতা সে জাহান্নামে যাওয়া। তো মুমিনদের যে গুণ আল্লাহ তাআলা বলেছেন, এগুলো মুমিনরা সফল হবে 7টা গুণ অর্জন করতে পারলে। 7টা গুণ আল্লাহ তাআলা এই গুণগুলোর কথা ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। এগুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই আয়াতগুলো নাজিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছে, আল্লাহ তাআলার দরবারে হাত তুলে বলে, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তু'থির আলাইনা ওয়ারদ আন্না ওয়ারদিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, হে আল্লাহ আমাদেরকে বৃদ্ধি করে দাও, কমায়া দিও না। ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, আমাদেরকে সম্মান দাও, অপমান করো না। ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা, আমাদের দান করো, আমাদেরকে বঞ্চিত করো না। ওয়া আথিরনা ওয়ালা তু'থির আলাইনা, আমাদের উপর অনুগ্রহ করো, অন্যকে আমাদের উপর প্রাধান্য দিও না। ওয়ারদ আন্না ওয়ারদিনা, আমাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও, আমাদের দিল সন্তুষ্ট করে দাও। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া রাসূল আরবি করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই গুণগুলো আল্লাহ তাআলা মুমিনদেরকে অর্জন করতে পারলে মুমিন চিরস্থায়ীভাবে সফল হয়ে যাবে। এখন আমরা এই ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ গুণগুলো বর্ণনা করি। সর্বপ্রথম আল্লাহ তাআলা কি বললেন? قد أفلح المؤمنون, মুমিনরা সফল হবে না, মুমিনরা সফল হয়ে গিয়েছে, মুমিনরা সফল হয়ে গিয়েছে। একটা হাদিস শোনাই আপনাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসুক অথবা ভালো না বাসুক, তাকে সম্পদ দিতে পারে আবার নাও দিতে পারে। ভালোবাসা শর্ত নয়, সম্পদ দুশমনকেও দিতে পারে, আবার ভালোবাসার বান্দাকেও আল্লাহ তাআলা সম্পদ দিতে পারে। আবার আল্লাহ তাআলা ভালোবাসার বান্দাকেও গরিব অসহায় রেখে দিতে পারে। আবার আল্লাহ তাআলা আল্লাহর দুশমন যে আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করে,
আল্লাহকে ছাড়া মূর্তির সিজদা করে, আল্লাহ ছাড়া আগুনের পূজা করে, আল্লাহ ছাড়া মাজারে সিজদা দেয়, আল্লাহ ছাড়া কবরকে সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দিয়ে দেয়, এমন দুশ্মন যদি হয়, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর উপর জুলুম করে, এমন মানুষকেও আল্লাহ তাআলা গরিব বানায় রাখতে পারে, আবার ধনীও বানায় দিতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলা ভালোবাসার সঙ্গে অর্থ সম্পদ ক্ষমতার সম্পর্ক নাই। আল্লাহ তাআলা ভালোবাসুক চাই না বাসুক সম্পদ দিতে পারে, আবার নাও দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে যেটা দেন সেটা হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা ঈমানের মতো মহাল দৌলত দেয়, যে ঈমান নিয়ে আসে নিশ্চিত জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সে জান্নাতি হয়ে যাবে। একেবারে যে ব্যক্তি ঈমান এনেছে আর কোন নেক আমল করতে পারে নাই, ওই ব্যক্তিও আজ না হয় কাল একদিন না একদিন জান্নাতেই যাবেই যাবে, যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান আনে, রাসূলুল্লাহর উপর ঈমান আনে, তাহলে সে জান্নাতে যাবে। আজ না হয় কাল সে জান্নাতে যাবেই যাবে। এজন্য প্রিয় বন্ধু, আপনাদেরকে বলি, ঈমান আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে। ট্রাম্পের মতো ক্ষমতা দেয় নাই, ইলন মাস্কের মতো অর্থ দেয় নাই, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসার প্রমাণ, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত আমাদেরকে দিয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ তাআলার প্রতি আমরা কৃতজ্ঞ। এই মুমিনের কথা বললাম, মুমিন ঈমান আনার পরে সে মুমিন হয়, কিন্তু জান্নাতের ওয়ারিশ সূত্রে জান্নাত পাওয়ার জন্যে, অটো সফল হওয়ার জন্যে কিছু গুণ লাগবে। গুণগুলো বলছি আল্লাহ তাআলার কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ওই ব্যক্তি সফল মুমিন, ওই মুমিনটা সফল মুমিন। ঈমান আনয়ন করার পর যে মুমিনটা সালাত আদায় করবে খুশু খুজুর সাথে, নামাজের মধ্যে নম্র থাকবে, নামাজের মধ্যে একাগ্রতা থাকবে, নামাজ মনোযোগ সহকারে নম্র ভদ্রতার সাথে সালাত আদায় করবে, এটা হচ্ছে এক নাম্বার গুণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি ইবাদত করো এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহ তাআলাকে দেখে দেখে তুমি ইবাদত করছো, এমন ভাবে ইবাদত করো। দ্বিতীয়, যদি তুমি আল্লাহ তাআলাকে দেখো না, আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করছো, এটা যদি তোমার মনকে বুঝায়া রাখতে না পারো, তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি নিশ্চিত এটা তো থাকো যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। আমি আপনি অন্ধ হইতে পারি, আমার রব আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখি না, ঠিক আছে, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, তাই ওইভাবেই নামাজটা আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এজন্যে নামাজে একাগ্রতার সাথে নম্রতার সাথে আমি মহান রব আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছি এমন ভাবে নামাজ পড়ব। এবং আল্লাহ তাআলা, বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ তাআলা বান্দার সঙ্গে কথা বলতে থাকে। আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, উভয় জাহানের প্রতিপালক, সকল জাহানের প্রতিপালক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য,
যিনি সকল জাহানের প্রতিপালক। আমরা যখন পড়ি আল্লাহ তাআলা সাথে সাথে বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমরা যখন পড়ি আর রহমানির রহিম, যিনি অতি দয়ালু অতি মেহেরবান, রহমান এবং রহিম, আল্লাহ তাআলা তখন বলেন আতনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান বর্ণনা করছি। আবার যখন বান্দা পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, তখন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছি। বান্দা যখন পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি আল্লাহ, আর কারো ইবাদত করি না। আমরা কার ইবাদত করি? আল্লাহ তাআলার। আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই প্রার্থনা করি, আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ তাআলা তখন বান্দার সঙ্গে বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি, আমার বান্দা এবং আমার বান্দার মধ্যে সমান সমান, বান্দা যা চায় তা বান্দার জন্যে। আবার বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা বলে আমাদেরকে সরল পথ দেখাও, যে পথ, সে পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, ওই সমস্ত ব্যক্তিদের পথ নয় যাদেরকে তুমি গজব দিয়া ধ্বংস করে দিয়েছ, যাদেরকে তুমি পথভ্রষ্ট করেছ। যেই সমস্ত ব্যক্তিরা পথভ্রষ্ট হয়েছে এদের পথ নয়। আল্লাহ তাআলা তখন বলেন হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, বান্দা আমার কাছে যা চেয়েছে তা তার জন্য। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজ পড়ে বান্দা একটার পর একটা আয়াত পড়ে আল্লাহ তাআলা ওই আয়াতের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা উত্তর দিতে থাকে, বান্দা তুই আমার প্রশংসা করলি, বান্দা তুই আমার গুণ কীর্তন বর্ণনা করলি। এভাবে বান্দাকে আল্লাহ তাআলা বলতে থাকে। এই যে আল্লাহ তাআলা আমার সঙ্গে কথা বলে, তাইলে কি পরিমাণ মনোযোগ সহকারে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে প্রত্যেকটা আয়াত পড়া দরকার, কি পরিমাণ মনোযোগ সহকারে। আমরা তো তারাবির সময় অনেক সময় তাড়াহুড়ো করতে যাই, আমরা কিভাবে পড়ি আলহামদুলিল্লাহ, মানে কি যে পড়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। ফিরিস্তারাও হয়রান হয়তো হয়ে যায়, পড়ে কি আয়, কোরআন পড়লে তো বুঝতাম, পড়ে কি আয়। এই জন্যে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছেন, তাড়াহুড়োর কিছু নাই। সময় আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই সময় রবের সামনে দাঁড়ায়া 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা সময় লাগবে, ওইটা নিয়ে পেরেশান হওয়ার কিছু নাই। সময় আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই জন্যে রবের সামনে সময় কাটাবো, তাড়াহুড়ো করার কিছু নাই। নামাজ মনোযোগ সহকারে পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজে একাগ্রতা ধরে রাখার তৌফিক দান করেন, আমিন। তাহলে নামাজ মনোযোগ সহকারে পড়ব, আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় আছি এটা ভাববো, তাহলে নামাজের মধ্যে খুশু, নামাজের মধ্যে একাগ্রতা, নামাজের মধ্যে মনোযোগ তৈরি হবে। ভাববো যে এটা আমার জিন্দগির শেষ নামাজ। আসর পড়ছে, আজকে এশা পড়ছি, আমরা যারা আলহামদুলিল্লাহ ঈশা পড়েছি, কেউ কি নিশ্চিত বলতে পারবেন ফজরের সালাত আপনি আদায় করতে পারবেন? কেউ বলতে পারবে না। কখন কার মৃত্যু হয়ে যায় বলা যায় না।
ফজরের সালাত কেউ আদায় করতে পারবে, কেউ বলতে পারবে না। এজন্যে ভাবা, এই সালাত আমার জিন্দেগির শেষ সালাত, এই নামাজ আমার জিন্দেগির প্রথম নামাজ না শেষ নামাজ? শেষ নামাজ। এটা যদি কেউ ভাবে, আশা করা যায় যে নামাজের মধ্যে একাগ্রতা তৈরি হবে, নামাজের মধ্যে মনোযোগ আসবে, নামাজ খুশু খুজুর সাথে আদায় হবে, নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের 1 নাম্বার গুণ নামাজ খুশু খুজুর সাথে, নামাজ নম্রতার সাথে, নামাজ ভদ্রতার সাথে, একাগ্রতার সাথে আদায় করা, এটা মুমিনের 1 নাম্বার গুণ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ আদায় করবে একাগ্রতার সাথে, নম্রতার সাথে। নামাজের মধ্যে কোনো তাড়াহুড়া নাই, নামাজ শেষ করে এটা করব, কাজ তো করবই, এই জন্য নামাজ তাড়াহুড়া করব না। আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি, আমি আমার রবের কাছে চাচ্ছি। এখন বর্তমানে প্রধান উপদেষ্টা, তার কাছে যায়া যদি কেউ কোনো জিনিস আবদার করে, তখন কি তার কাছে কেউ তাড়াহুড়ো করবে আমার এটা বলবে? এভাবে বলবে না। খুব নম্রতার সাথে, ভদ্রতার সাথে এবং কথাগুলা স্পষ্ট যে বলতে পারে তাকে দিয়া বলাবে। আল্লাহ তাআলা কারো জবানে যদি জড়তা থাকে, এগুলো ধরবেন না, দেখবেন না যে সেই স্পষ্ট কথা বলতে পারে না। আল্লাহ তাআলা এটা দেখবেন যে ইচ্ছা করেই কি সে আমার সঙ্গে ফাইজলামি করতেছে, এটা আল্লাহ তাআলা দেখবেন। এজন্যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো একাগ্রতার সাথে, নম্রতার সাথে দাঁড়াবো, যে আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই প্রার্থনা করি, আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ তাআলা সাহায্য না করলে পৃথিবীর কে আছে যে আমাদেরকে সাহায্য করবে? কে আছে সাহায্য করবে? কত নাস্তিক ঘূর্ণিঝড়ের মধ্যে পড়লে সে কালিমা পড়তে শুরু করে। আজকে দেখলাম এক যমুনা টিভিতে সংবাদ উপস্থাপন করছে, এমত অবস্থায় ভূমিকম্প, জালজালা তৈরি হয়েছে, জমিনের কম্পন সৃষ্টি হয়েছে, জমিন কাঁপতে শুরু করেছে। বিল্ডিংগুলো তো কোন বিল্ডিং ভাঙ্গা পড়ে গেছে, আশুলিয়ায় ফ্লাইওভার ভাঙ্গা পড়ে গেছে। আমি ছিলাম, আমি দেখছি কি রে এভাবে কাঁপতেছে কেন? সাথে সাথেই মনে হইল না জানি ভূমিকম্প হচ্ছে। আল্লাহ তাআলা এই অবস্থায় যখন ভূমিকম্প হচ্ছে, এই যমুনা টিভির এক সাংবাদিক সে পড়ছে, বলছে সম্ভবত ভূমিকম্প হচ্ছে, সে কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভয়ে কালিমা পড়ছে। একটু পরেই সে আল্লাহকে আল্লাহ এটা না বইলা স্রষ্টা বলে শুরু করেছে। আল্লাহ স্রষ্টা বাংলা অর্থ তোলা যাইতে পারে, কিন্তু আল্লাহ, আল্লাহ, আল্লাহর কোনো অর্থ হয় না। আল্লাহ ইজ আল্লাহ, আল্লাহ নট গড, আল্লাহ কোনো গড না। আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা নির্বাচিত নাম আছে, ওই নামেই ডাকা যাবে, অন্য কোনো নামে আল্লাহ তাআলাকে ডাকা যাবে না। তাহলে বিপদে পড়লে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, এরপরে আবার শিরিক করতে শুরু করে দেয়। এজন্য আল্লাহকে আল্লাহ বলেই সম্বোধন করা উচিত। 1 নম্বর গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিন সফল কাম হয়েছে, ওই সমস্ত মুমিন সফলতা অর্জন করেছে যেই সমস্ত মুমিন নামাজে নম্র, নামাজে একাগ্রতা হাসিল করতে পেরেছে। মহান রব আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 2 নাম্বার শর্ত জুড়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই সমস্ত ব্যক্তিরা সফল
যারা অসার ক্রিয়াকলাপ থেকে নিজেকে বিরত রেখেছে, অনর্থক কথা থেকে অনর্থক কাজ থেকে বিরত রেখেছে, অনর্থক কথা বলবে না। একজন মুমিন অযথা ফাহেসা কথা বলতে পারে না, চা দোকানে বসে বসে আড্ডা দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, আপনি বলেন মুক্তি কিসে, মানে জান্নাত আমি কিসে পাবো সেটা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জবান সংযত করো, জবান দিয়ে আজে বাজে কথা বলো না, এটা হচ্ছে তোমার মুক্তির পথ। জবান সংযত করা, জবান দিয়া যা আসে তা না বলা, ভাতিজারে ডাইকা উমুকের ফুট গালি দিয়া না বলা, কল দিয়া ভালো কথা কইব, ভালো কথার মাঝে প্রথম সে একটা গালি জুড়ে দেয়, এরপরে কথা শুরু করে। আছে না আমাদের সমাজ এমন যে গালি দেয়, ভাতিজারে গালি দেয়, চাচাতো ভাতিজা হোক, যে কোনো ভাতিজাই হোক গালি দেয়, আবার কয় এরে আমি হুজুর দিতে পারি, এ আমার ভাতিজা হয়। মুমিন, আপনি তো মুমিন, এ আপনার ভাতিজা, ঠিক আছে, আপনি তো মুমিন, এই জন্য আপনি গালি দিতে পারবেন না। নিজের ভাতিজারে গালি দেওয়া যায় না, গালি দেওয়া জায়েজ নাই, হারাম। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। রাসূল বলেন, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি এবং হত্যা করা কুফরি। তাহলে আপনি নিজে মুমিন, নিশ্চিত আপনি, আপনার ভাতিজা মুমিন, এও তো নিশ্চিত। কোন হিসাবে ভাতিজারে গালি দেন? ভাতিজারে গালি দেওয়া যাবে না। অনেক সময় ফাহেসা কথা, এটা বললে মুরব্বীরা কষ্ট পায় না, গুনাহ হয়, এজন্য বলছি। মানে আপনাদেরকে লজ্জা দেওয়া বা কাউরে লজ্জা দেওয়া আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে ইসলাহ হওয়া, ভালো হয়ে যাওয়া। আমরা সবাই গুনাহ করে ফেলি, এটা স্বাভাবিক। আমরা গুনাহগার না কেউ নাই, আমি আপনি সবাই গুনাহগার। তাহলে আমরা ভুল করি, বুঝি না, এজন্যে বলি। অনেক সময় নিজের আপন নাতনিকে আমরা কখনো কখনো কেউ কেউ বলে যে নিজের পুত্রবধূ, আপন পুত্রবধূরে বলে গ্রামগঞ্জের ভাষায়, তাইরে বড় কর বিয়া কইরাম, বলে না অনেক সময়? এটা জায়েজ নেই, হারাম, এটা বলবেন না। মুমিন হিসেবে আপনি বলতে পারেন না। আপনার মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আনানে খুদ বদস্তি খা সাদাহদান। আপনার সবকিছু, আপনার চলন বলন সবকিছু ইসলামী শরিয়ার গণ্ডির ভিতরে হওয়া চাই। চাইলে একটা কথা বলা যায় না, যেহেতু আপনি মুমিন, যেহেতু আমি মুমিন, যে কোনো কথা বলতে পারবো না, এটা বলা জায়েজ নেই, হারাম। নিজের ছেলের ঘরের মেয়ে আমার এমন হারাম যেমন আমার মেয়ে আমার জন্য হারাম। নিজের মেয়ের মেয়ে অর্থাৎ মেয়ের ঘরের নাতনি আমার এমন হারাম আমার জন্য যেমন আমার মেয়ে আমার জন্য হারাম। আমার মেয়েকে কি আমি যেই প্রস্তাব আমার নাতিনরে দিলাম, ওই প্রস্তাব কি আমি আমার মেয়েকে দিতে পারবো? সমাজ কিছু বলে না, সমাজ তো বুঝে না, অনেক মানুষ বুঝে না। এই কারণে বুঝলে ইনশাল্লাহ দেখবেন আগামীকাল থেকে আপনাদের এই মুরাদনগর মাধবপুর এলাকায় মানুষ আর এই গালিটা দিবে না। বুঝছে যে আমি মুসলমান হিসেবে এটা গুনাহ হয়। যে আয়াত দিয়া নিজের মেয়েকে বিবাহ করা হারাম আল্লাহ তাআলা করেছেন, এই একই আয়াত দিয়া আল্লাহ তাআলা নিজের নাতনিকে বিবাহ করা হারাম করছেন। একটা আয়াত দিয়া, আরেকটা আয়াত না, একই আয়াতে। আমার মেয়েকে যেমন আমি বিবাহ করতে পারবো না, আমার নাতনিকেও বিবাহ করতে পারবো না। আমার মেয়েকে যেই প্রস্তাব দুষ্টমি করেও দিতে পারবো না, আমার বিবেকে বাঁধবে, আমি মুসলমান হিসেবে বলতে পারবো না। এই একই কথা আমার নাতনিকে আমি বলতে পারবো না, যেহেতু আমি মুসলমান, বলা যাবে না। এজন্যে নিজের জবান সংযত রাখবো। নাজাত কিসে সাহাবী জিজ্ঞেস করেছে। উকবা ইবনে আমের বলেন, রাসূল নাজাত কিসে? বলল তোমার জবান সংযত রাখবা। দ্বিতীয় নাম্বার, তুমি তোমার ঘরে অবস্থান করবা। আমরা কি ঘরে অবস্থান করি? ঘরের ভিতরে থাইকাও কত যুবক ছেলে
ফেসবুকে আছে, ঘরের ভিতরে ফেসবুকে বউয়ের সাথে ঠিক মতো কথা কয় না, এই কারণে আরো পরকীয়া বাড়তাছে। আরেক জায়গায় কথা কইলে বেরিয়ে বালা ফলা পাইছে, কথা কয়, লং টাইম কথা কয়, কিন্তু নিজের বউর সাথে কথা কয় না, নিজের স্বামীর সাথে কথা কয় না। এই কারণে এই পরকীয়া বাড়তাছে আরো বেশি। এই জন্যে ঘরে অবস্থান করব মানে নিজের স্ত্রীকে, নিজের সন্তানাদিদেরকে আমরা পর্যাপ্ত পরিমাণ সময় দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপরে নাজাত কিসে? 3 নম্বরে রাসূল বলেন, তোমার পাপের জন্য আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করবা। আমরা সবাই পাপী, এজন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছে কাঁদবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। তাহলে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মুমিনরা সফল যেই মুমিনরা নিজের জবানকে সংযত করেছে, অসার ক্রিয়াকলাপ থেকে নিজেকে বিরত রেখেছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, ওই সমস্ত মুমিনরা সফল যেই সমস্ত মুমিনরা যাকাত দানে সক্রিয়, ঠিকমতো যাকাত আদায় করে, যাকাত দিতে চায় না। যেই সমস্ত ব্যক্তিরা যাকাত আদায় করে না, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আর যারা স্বর্ণরৌপ্য জমা করে রাখে, আল্লাহ তাআলার পথে ব্যয় করে না, অর্থাৎ যাকাত আদায় করে না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির ঘোষণা। তাহলে যাদের উপর যাকাত ফরজ হয়, যাকাত আমরা হিসাব করে দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত ঠিকমতো আদায় করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মহান রব আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যেই সমস্ত মানুষ নিজের লজ্জাস্থান হেফাজত করেছে, ওই মুমিন সফল মুমিন যেই মুমিন নিজের লজ্জাস্থান সংযত করেছে, অর্থাৎ জিনাহ ব্যভিচার করে নাই, নিজের স্ত্রী ছাড়া অন্য ভিন নারীর প্রতি তার সময় নষ্ট করে নাই, জিনাহ করে নাই, ব্যভিচার করে নাই, ওই সমস্ত মুমিনা নারী সফল মুমিনদের অন্তর্ভুক্ত হবে যেই মহিলা বিয়ের আগে, যেই বোন বিয়ের আগে ভিন পুরুষের সঙ্গে জিনায় লিপ্ত হয় নাই, যেই পুরুষ বিয়ের আগে কোথাও জিনায় লিপ্ত হয় নাই বা বিয়ের পরে হয় নাই। এখন তো জিনার সয়লাভ চলছে, জিনা চলছে, পরকীয়া চলছে, নিজের সুন্দর বউ রাইখা আরেক ফিতনির লোকে কথা কয়, আছে না এমন? আছে। নিজের স্বামী সুঠাম দেহের অধিকারী, নিজের স্বামীরে দেখতে প্রিন্সের মতো লাগে, এর সাথে কয় না এবিডি আরে গাঞ্জাখুর বদমাইশের লোকে কথা কয়, ওই জায়গায় এবিডির ভাল লাগে। শয়তানের ধোঁকায় এই বোন নিজে ধ্বংস হয়েছে, শয়তানের ধোঁকায় এই ভাই নিজেও ধ্বংস হয়েছে। সফল মুমিন হওয়ার জন্য জিনাহ পরিত্যাগ করতে হবে, জিনাহ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জিনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। জিনাহ আম হওয়ার অনেক কারণ আছে, একটা কারণ হচ্ছে বিবাহকে কঠিন করা। যেই সমাজ বিবাহকে কঠিন করে, মোহর 5 লাখ, হিন্দুয়ানা সংস্কৃতি আমাদের সমাজে চালু আছে বিয়ের মধ্যে। ইসলামী শরিয়ায় কোন সাহাবী আপনি দেখাইতে পারবেন না আমার জানা মতে, আমি জানি না, আপনি পারলে দেখাইয়েন যে সাহাবী নিজে বিয়ে করতেছে তার 14 গোষ্ঠীর কাপড় দিছে, নাই। বরং আপনি এটা দেখাইতে পারবেন যে বিয়ে করছে তার তৌফিক নাই, সাহাবীরা চাঁদা তুল্লা, চাঁদা মানে হাদিয়া, দান দিয়া তারে সহযোগিতা কইরা বিবাহের ব্যবস্থা করে দিছে। এই সমাজ
বিবাহের জন্য সে ছেলে বিয়ে করব, ছেলে 20টা 50টা কাপড়ের দাম তার পকেটে ঢুকাইতে হয়, ওই উমুকরে কাপড় দিতে হয়, নানি শ্বশুর শাশুড়ি, দাদি শাশুড়ি, দাদা শ্বশুর, নানা শ্বশুর, চাচা শ্বশুর, চাচি শ্বশুর, 14 গোষ্ঠী, তারা কি কাপড় পরতে টিয়া নাই? ও তারারে আমার টিয়া দিয়ে কাপড় কিনা দেওয়া লাগবে, আমি বিয়ে করিলাম। অথচ সাহাবীদেরকে যে বিয়ে করব তারে সবাই সহযোগিতা করত, আর আমরা উল্টা এবারে সবারে দিয়া করণ লাগে, ওই জিনা আম, এই কারণে বিয়ে করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিবাহ আম করার তাও সহজ করার তৌফিক দান করুন। জেনা হোক কঠিন, আল্লাহ তাআলা আমাদেরকে জেনা বেবিচার থেকে হেফাজত করুন, আমিন। সময় একদম অল্প। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজের স্ত্রী ছাড়া, স্ত্রীর সঙ্গে অবশ্যই মেলামেশা করা যাবে, স্ত্রী ছাড়া, দাসী ছাড়া, এখন তো দাসীর প্রথা নাই, দাসী ছাড়া, এদের সঙ্গে করলে অপরাধ না, অন্যদের সঙ্গে করলে অপরাধ। এজন্য জেনা বেবিচার থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন ওই বান্দা, ওই মুমিন সফল মুমিনের অন্তর্ভুক্ত হবে যেই মুমিন লিআমানাতিহিম, আমানত রক্ষা করবে। আমানত, এখন কি আমাদের সমাজে আমানত রক্ষা করে? আমানত রক্ষা করে না। হেই দিনের পর দিন, বছরের পর বছর এই লোক চুরি করছে, এই লোক আমানত রক্ষা করে নাই, কথা দিলেও আমানত রক্ষা করে নাই, অর্থ দিলেও করে নাই, আমানত খিয়ানত করেছে। লা দীন লিমাল্লা আমানাত আলাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমানতদারিতা ঠিক নাই তার দ্বীন ঠিক নাই, তার ধর্ম ঠিক নাই। আমানত রক্ষা করা চাই, আমানত নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমানত রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। এরপরে বলেন ওয়াহদিহিম রাউন, ওয়াদা রক্ষা করবে। ওয়াহদিহিম রাউন, ওয়াদা রক্ষা করবে। ওয়াদা, আমি ধার নিলাম, দিমু 1 সপ্তাহ পরে, আর কই 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর শেষ হয়, এই আল্লাহর বান্দার টাকা দেওয়ার সময় হয় না। এটা তার ওয়াদা ঠিক আছে? ওয়াদা নাই। কি পরিমাণে ওয়াদা খেলাফ করে। বিয়ের সময় কইয়া নে শাশুড়িরে, আপনার মেয়ের আমি সুখে শান্তিতে রাখাম, কয়দিন পরেই এই জানোয়ার যৌতুকের টাকার লেগে মারে, কয়দিন পরেই বিদেশ যাইবতে টাকার লেগে মারে বরে। তার আমানতদারিতা আছে? প্রত্যেক মানুষ দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বলেন, প্রত্যেক মানুষ দায়িত্বশীল, দায়িত্ব ঠিকমতো আদায় করা এটা আমানত, দায়িত্ব আদায় করা চাই। আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আমানত নষ্ট করেন না, মাইরেন না। এটা মারার জিনিস না, এটা ভালোবাসার জিনিস, এটারে ভালোবাসা রাখতে হয়, মারণ যায় না। রাসূল বলেন, এই পরিমাণ শক্ত করবা না যেটা ভাঙ্গা যায়, একেবারে ছাইরা দিবা না যে বাঁকা হয়ে যায়। সহজভাবে স্বাভাবিক পর্যায়ে স্ত্রীকে রাখতে হয়, বউকে স্বাভাবিক ভাবে রাখতে হয়, না একেবারে চাপ দেওয়া যায়, না একেবারে ছেড়ে দেওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করুন। এরপরে 7 নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিযুন। ওই সমস্ত মুমিনরা সফল যেই সমস্ত মুমিনরা নামাজ হেফাজত করে। নিজের নামাজে যেই ব্যক্তি যত্নবান হয়, নামাজ জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে ঈশা পড়ে না, ঈশা পড়লে ফজর পড়ে না, এমন ব্যক্তি কখনোই সফল মুমিন হতে পারে না। সফল মুমিন ওই সমস্ত ব্যক্তিরা যেই সমস্ত ব্যক্তি সলাত যত্ন নেয়, সলাত ছাইড়া দেয় না, সলাত ঠিক মতো আদায় করে, ওয়াক্ত মতো সলাত আদায় করে,
আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ওই সমস্ত মুমিনদেরকে যেই 7টা গুণ বললাম, 1 নাম্বার, নামাজে যারা বিনয়ী একাগ্রতার সাথে সালাত আদায় করে, যারা জবান হেফাজত করে, অসার ক্রিয়াকলাপে লিপ্ত না কথা বলে না কাজে করে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায়ে সক্রিয়, যাকাত ঠিকমতো আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জাস্থানের হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত রক্ষা করে এবং ওয়াদা রক্ষা করে। এবং ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের সলাতের যত্ন নেয়, সলাত নষ্ট করে ফেলে না, সলাত জোহরেরটা আসরে না, সলাত ঠিকমতো আদায় করে। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ওয়ারিস সূত্রে জান্নাত দিবেন। যেমন আমার আব্বার যা সম্পদ আছে, জায়গা আছে, এগুলো কি আব্বা মারা যাওয়ার পরে আমি টেনশন করা লাগবে জায়গা পামুনি না পামু? অটো মালিক। এমন ওই সমস্ত এই 7 গুণ যেই মুমিনের মাঝে থাকবে, ওই মুমিন অটো জান্নাতের মালিক, ওয়ারিস সূত্রে মালিক। এই জন্য আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গিয়েছে, অটো সম্পদের মালিক, অর্থাৎ জান্নাতের অটো মালিক হয়ে যাবে। এজন্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই 7টি গুণ ঠিকমতো অর্জন করার তৌফিক দান করুন।